কিছু 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 নেতাদের বক্তব্য শুনে মনে হয় যে তারা যেই স্বৈরাচারী সরকারকে দেশ ত্যাগে বাধ্য করেছে, সেই সরকার যেরকম কার্যকলাপ করত, তারা যেভাবে কথাবার্তা বলতো, সেম টু সেম কথাবার্তাগুলো এখন তারা রিপিট করছে। আমাদের স্টেট কার্ড ফরওয়ার্ডই কথা, আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না। সাধারণ জনগণ যারা আছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদি আপনি কম্পেয়ার করেন, এই যে ঈদ চলে গেল, ঈদুল ফিতর চলে গেল, এই ঈদুল ফিতরের সময় যে আমরা ১ মাস ধরে রোজা করি, এই রোজার সময় যে মানুষের, গ্রামের মানুষই কি আর শহরের মানুষই কি এতটা প্রেসার গেছে। আপনার আহ আহ তারাবির সময় কারেন্ট পাওয়া যায় না, ফ্যান ঘুরে না, কত কষ্ট করে আমরা নামাজ আদায় করেছি। এইবার কি আপনি খেয়াল করেছেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কখনো কারেন্টের প্রবলেম হয়নি? না, আমাদের সময় কারেন্ট আমরা পেয়েছি, ১ দিন ২ দিন হুটহাট গেছে, ওইটা কোনো ম্যাটার না। আমরা প্রপারলি বুঝতে পেরেছি যে কারেন্টের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওই সময়গুলোতে কারেন্টের প্রচুর প্রবলেম ছিল। আবার না আমাদের সময় কারেন্টের টান দেওয়া হতো। তারপর আপনি যদি একটু সিন্ডিকেটের দিকে তাকান, তাহলে দেখবেন যে ঈদের সময় যে বাজেটগুলো থাকে রেল লাইনের জন্য, যে টিকেটের যে বাজেটগুলো থাকে, এই বাজেট নিয়ে কিন্তু ইতিপূর্বে অনেক সিন্ডিকেট হয়েছে। কিন্তু এইবার যারা ট্রেনের টিকিট কেটেছে অনলাইনে, তারা কিন্তু কোনো সিন্ডিকেটের শিকার হয়নি। আগে তো টিকিট থাকা অবস্থায় টিকিট পাইতো না,